মা, আব্বা, বাইরে আসো, দেখো কাকে নিয়ে এসেছি। বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি। কই তোমরা? মা কি সুন্দর চাঁদের মতো বউ, আমার খুব পছন্দ। এই খবরদার, তোর এত বড় সাহস, তুই আমাকে এই নোংরা হাতে ছুঁয়েছিস? কি সাহস এই নোংরা হাতে আমাকে ছুঁয়েছিস? এই শাড়ির দাম জানো? আমার বাবা আমাকে কিনে দিয়েছে। যে টাকা দিয়ে শাড়িখান কিনেছি সেই টাকা দিয়ে আপনাদের পুরো সংসারই চলে যাবে। বৌমা, তুমি তোমার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করছো কেন? সে তোমার শাশুড়ি, শাশুড়ি মায়ের মতো। এই মহিলা আমার মায়ের পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই। আমার মা কেন ভাবতে যাব? তুমি কি করছো? তুমি যে ঢাকা শহরে বলেছিলে বাড়ি এসে খারাপ আচরণ করবে না, আসতে না আসতে বাবা মাকে অপমান করা শুরু করে দিয়েছো। চুপ, গরিবের বাচ্চা। একটা কথা বলবি না, আমি যা কিছু করবো তুই যে যে দেখবে লুচির মতো করে। এই টিনা, শাট আপ। তুই ছিলি আমার বাবার কর্মচারী। তুই আমাকে বিয়ে করার আগে তোর ভাবা উচিত ছিল তুই আমাকে চালাতে পারবি না। তুই সবটা বিশ্বাস দিয়ে আমার বাবার মন জয় করেছিস, তার জন্য তো আমার বাবা তোর সাথে বিয়ে দিয়েছে। তুই আমাকে সামনে বাবা তুই কি করছিস? এটা আমরা গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষ ইয়ারে বিয়ে করে আসছি। বিশাল লাগা বড় লোকের মাইয়ারে বিয়ে করতে এ না এতেই তোর মারে ধাক্কা। শোনো, তোমাদের এত এই কাহিনী শোনার আমার টাইম নেই। আমি এখন খুব ক্লান্ত, আমাকে এখন ঘরে যেতে হবে। তোমরা নাস্তা রেডি করো, না তো খুব খারাপ হয়ে যাবে। আমরা বিয়ে করতে বলেছিলাম, কিন্তু এত বড় লোকের মেয়ে কেন? আমরা গরিব, অত বড় লোকের মাইয়ার সাথে আমরা আপ্যায়ন করতে পারবো না। এই ভিটা ছাড়া তোমার বাপের আর কিছুই নাই। কেঁদো না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। চলো মা ঘরে, ওকে নাস্তাটা বানিয়ে দাও। চলো বাবা। এটা কি বাপের জন্ম তো আমরা খাইনি, আমরা গরিব মানুষ। কি মনে করেছেন আমার মতো বড় লোকের মেয়ে এসব দিয়ে নাস্তা করবো? আমরা ভাত দিয়েছি। বিরিয়ানি হলে খাওয়া যেত, এটা তো ভাত, বস্তির লোকে খায়, আমি না। বৌমা, আমার পোলা তোমার কোনো গোপন করে বিয়ে করেনি। কত স্বপ্ন ছিল বৌমাকে নিয়ে বুকে করে যত্ন করে রাখো। খবরদার কান্না করবেন না, আপনাদের মতো গরিবের কান্না দেখতে আমার ভালো লাগে না। সেই সব স্বপ্নগুলো সব তুমি ভেঙে দিলে বৌমা। আর গরিবদের জন্ম হয়েছে আমাদের মতো বড় লোকদের সেবা করার জন্য। তাদের কাছে গরিবদের মানুষ মনে হয় না। আমার যদি সেবা যত্ন করার কমতি পড়ে তাহলে আমি কাউকে ছাড় দেব না। আমাদের কি কোনো সাধ্য আছে? অশান্তির সময় কিছু চাইলে আমরা করতে পারবো না, তার মধ্যে থেকে আমরা কি তোমার সেবা যত্ন করবো? আমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, যা কথা বলবো আপনার ছেলের সঙ্গে বলবো।